ভালো মানের একটা একাডেমি যে গতিপথ পরিবর্তন করে দিতে পারে দেশের ফুটবলের, দেরিতে হলেও সেটা অনুধাবন করেছে বাফুফে। তাই মনোযোগটা এখন ফেডারেশনের সেদিকেই। ইতোমধ্যে বেসরকারি সংস্থার একটি মাঠ নিয়ে শুরু করেছে কার্যক্রম। এবার পরিদর্শন হলো তার অগ্রগতির। ঢাকার মধ্যে একাডেমি তৈরি করার জন্য যে মাঠ বেছে নিয়েছে বাফুফে তার মান নিয়ে নেই কোনো সন্দেহ, কিন্তু প্রশ্ন ছিল যেখানে ফুটবলাররা থাকবেন সেই পরিবেশ তৈরি হয়েছে কতটুকু। তবে সব দেখে শুনে বেশ আশাবাদী বাফুফে প্রধান। আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল রেসিডেন্ট কোথায় হবে, বিকজ অন্য জায়গায় হলে তো অনেক প্রবলেম হয়ে যাবে বিকজ ট্রাফিকের জন্য। বাট এটা আপনারই দেখেছেন যে 5 মিনিট হেঁটে আসবে, হেঁটে যাবে। সো আই থিঙ্ক দিস ইজ এ পারফেক্ট সেট আপ। এবং আজকে যেটা দেখেছেন কনস্ট্রাকশনে, এটা 3 সপ্তাহ পরে ক্লিন করলে ইট উইল বি এ ডিফারেন্ট বিল্ডিং। বেসিক্যালি উই উইল স্টার্ট ফ্রম 14 to 18, কমপ্লিট ফরেন টেকনিশিয়ান উইথ লোকাল সাপোর্ট। দেন ইউ ডু ইউর প্ল্যানিং, ইউ ডু ইউর চেঞ্জিং ইন ফুটবল উইথ টাইম। প্রাথমিকভাবে একাডেমি পরিচালিত হবে দুটি বয়স ভিত্তিক দল নিয়ে। 14 থেকে 16 বছরের মধ্যে থাকবে একটি বিভাগ, বাকিটা অনূর্ধ্ব 19 দল নিয়ে। দেশব্যাপী ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাছাই করা হবে ফুটবলার, যাদের সঠিক পরিচর্যার মাধ্যমে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা সম্ভব বলে মনে করছে ফেডারেশন। আমরা যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোতে পারি তাহলে সবই সম্ভব। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মেধাবীদের বাছাই করব, তারপর তাদের সঠিক পরিচর্যার ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করার সব ব্যবস্থা আছে এখানে। সুন্দর মাঠ, একই সঙ্গে আবাসন ব্যবস্থাও। The best talented and gifted players throughout Bangladesh. একাডেমি থেকে যেসব তরুণ ফুটবলার বের হবে তাদের মেধা যাচাইয়েরও ব্যবস্থা করবে বাফুফে। ক্লাবের সহযোগিতা নিয়ে এবছরের শেষে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 17 লীগ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।